ঠোঁট বাঁধানো দেখাচ্ছে। মা, ও মা, মা! আরে এই তো তুই চেঁচাচ্ছিস কেন? এমন চেঁচাচ্ছিস যেন বাড়িতে ডাকাত পড়েছে। হ্যাঁ, ডাকাতি পড়েছে। এসো এসো আমার সাথে, এসো না তুমি, এসো এসো। এই যে এই মেয়েটা না তোমার সংসার ডাকাতি করে না দান্দা করছে। আর সাগরেদ কারা জানো? এরা সাগরেদ। গন্ধ তো ভালোই বেরোচ্ছে। খিদের যে কি মহিমা না, যাকে দু চোখে সহ্য করতে পারি না, যাকে বাড়ি থেকে বের করে দিতে চাই, তার রান্না তো আমার জিভে জল আসছে। ও না 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 না, এই হালকা হলে চলবে না, হালকা হলে চলবে না। দেখেছেন তো বাবা, এই জন্যই বলছিলাম। একটু চিন্তা করিস না। কেমন দিলাম? আপাতত আমি আপনার এই দানটাও হজম করে নিলাম, কিন্তু আর করব না মিস্টার সোমনাথ মুখার্জি। আজ ভূত চতুর্দশীর দিন আমি একটা মোক্ষম দান দেব। কি ব্যাপার, তুমি আবার রান্নাঘরে যে? আগের দিনের ঘটনা ভুলে গেছো? কিন্তু পেট কি এত কথা মনে রাখে মা? আচ্ছা পূর্ণিমা, কেন মেকআপ পেছনে লাগছো বলো তো পূজা মাত? হ্যাঁ, আচ্ছা ও তো মন দিয়ে একটু রান্না করছে, কোথায় রান্নাটা দেখে একটু একটু খুশি হবে, একটু চেখে একটু বাহবা দেবে, তা না তখন তো কিছু খ্যাচার খ্যাচার করে যাচ্ছ। তুমি কি দিনের বেলায় তারা দেখছো নাকি গো? ও আমাকে অমৃত নিয়ে এসে খাওয়ালেও আমি খাবো না। ওর অমৃতও আমার কাছে বিষের সমান। আর বন্ধুর হাতের বিষও আমাদের কাছে অমৃত। ঠিক বলেছিস, ঠিক বলেছিস শিব, একদম ঠিক কথা বলেছিস। হ্যাঁ পূজা মা, তুই রাগ করিস না, তুই মন দিয়ে রান্নাটা কর। হ্যাঁ, খিদে পেলে ঠিক খেয়ে নেবে। কি বলো পূর্ণিমা? হ্যাঁ না, খাবো না। তুমি শিওর তো মা? হ্যাঁ মানে সারা রাত না খেয়ে থাকতে পারবে তো? আসতে পারি? উড়ান প্রতিবাদের সোমবার আজ রাত ৮টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।